রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ সহ ৪১ জনকে আজ গ্রেফতারের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ঘটনাকে গণহত্যা আখ্যা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার পরিকল্পনা করে এই হত্যাযজ্ঞ চালিয়েছিল। ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিলে সমাবেশ করে হেফাজতে ইসলাম। এসব দাবির অন্যতম ছিল কোরআন সুন্নাহ বিরোধী সব আইন বাতিল এবং ইসলাম বিদ্বেষী ও নাস্তিক ব্লগারদের অপপ্রচার বন্ধ এবং তাদের কঠোর শাস্তি নিশ্চিত করা। এক পর্যায়ে মতিঝিলে অবস্থানের ঘোষণা দেয় হেফাজত। সরকারের পক্ষ থেকে তাদেরকে সরে যেতে বলা হলেও তারা তা অগ্রাহ্য করে। এই অবস্থায় রাতে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বাইরেও চলে অভিযান। এতে মোট ৬১ জনকে হত্যা করা হয় বলে জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ ঘটনায় ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শেখ হাসিনা ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন তৎকালীন বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও শহীদুল হক, সাবেক মন্ত্রী দীপু মনি, আব্দুর রাজ্জাক ও হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাংবাদিক শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা ও গণজাগরণ মঞ্চের নেতা ইমরান এইচ সরকার। অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২। আজকে মাননীয় ট্রাইব্যুনাল ৪১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন এবং যারা ইতিমধ্যে আমাদের কয়েকজন গ্রেফতার আছে তাদেরকে সুনির্দিষ্টের আবেদন সেটা মঞ্জুর করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আগামী 16 অগাস্টে সেটির পরবর্তী তারিখ আছে যে যারা যারা পলাতক আছে তাদের এক্সিকিউশন রিপোর্ট আসার পরে তারপরে যদি তাদের মধ্যে যদি গ্রেফতার করা সম্ভব না হয় অথবা যদি তারা ট্রাইব্যুনালে হাজির না হয় তাহলে আমাদের পত্রিকার বিজ্ঞপ্তির মধ্য দিয়ে মামলাটা বিচারের জন্য রেডি হবে। চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরের ঘটনায় প্রত্যেক আসামির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা জেনোসাইড, কারণ একত্রে এতগুলো মানুষকে আপনি নির্বিচারে সিভিলিয়ান পপুলেশনের উপরে আপনি অ্যাটাক করতেছেন, লেথাল উইপন ইউজ করতেছেন, সাউন্ড গ্রেনেড ব্যবহার করতেছেন। আমাদের প্রাইম এফএসি আমরা যে ইনভেস্টিগেশনটা হয়েছে তার মধ্যে তাদের সরাসরি আমরা সম্পৃক্ততা পেয়েছি। কাউকে আমরা প্ল্যানিংয়ে পেয়েছি, কাউকে আমরা কনস্পিরেসিতে পেয়েছি, কাউকে আমরা সরাসরি অংশগ্রহণে পেয়েছি এবং কারো স্বীকারোক্তির মধ্যে আছে যে তারা এক্সট্রা জুডিশিয়াল তারা কনফেশন করেছে। অন্য আসামিদের মধ্যে আছেন তৎকালীন আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আফম বাহাউদ্দিন নাসিম, আব্দুর রাজ্জাক ও হাসান মাহমুদ। ৪১ জনের মধ্যে ১০ জন অন্য মামলায় কারাগারে আছেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।